আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৩.৩ অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে মূলত ৩.৩ অনুশীলনীর এটার ২১ থেকে ৩১ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। মনে রাখবা উৎপাদকে বিশ্লেষণের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে তার বেশিরভাগই হলো ২১ থেকে ৩১ এর মধ্য থেকে আসে। আগের পর্বগুলা তোমরা যদি নাও দেখে থাকো তাহলে এটা অবশ্যই তোমাদের দেখতে হবে। কারণ এটা দেখলে দেখবা যে এখান থেকে তুমি ২ মার্কের প্রশ্ন হোক, অনেক সময় ৪ মার্কের উৎপাদক বিশ্লেষণও এখান থেকে আসে। এজন্য তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তো উৎপাদক বিশ্লেষণের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ তোমাদের অনেকটাই সমাধান হয়ে যাবে। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটাই দেখো। এটা একেবারে মানে 3 স্টার বললেও ভুল হবে। এর থেকে বেশি স্টার দিলেও তুমি দিতে পারো। এটা এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা খুবই আসে পরীক্ষায়, একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রমী। এটা একটু বুদ্ধি বিবেক তোমাকে খাটাতে হবে। দেখো এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে। আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের এই ধরনের সূত্র এখনো শিখি নাই। উৎপাদক বিশ্লেষণের জন্য এগুলো কাজে লাগাইতে হয় কিভাবে আমরা জানি না। তাহলে আমি এক কাজ করি, আমি ২ বার সূত্র বানাই নিতে চেষ্টা করব। a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব ২ জোড়া সূত্র যদি হয় তাহলে খুব ভালো হয় এটা। তো এই ক্ষেত্রে দেখো উপায় আছে। এটা a কিউব আছে না? এই যে 9b কিউব দেখছো না? এই 9b কিউবকে আমি ইচ্ছা করলে মাইনাস b কিউব এবং মাইনাস 8b কিউব লিখতে পারি। তাহলে এক কাজ করি, এখানে মাইনাস b কিউব রেখে দেই। আর এই যে এটা আছে না? এটার সাথে মাইনাস 8b কিউব নিয়ে যাই। তাহলে মাইনাস 8b কিউব আর মাইনাস b কিউব কি হবে? মাইনাস 9b কিউব। কেন আমি এখানে মাইনাস b কিউব রাখছি, কেন এখানে 8b কিউব রাখলাম, এটার ব্যাখ্যা আমি শেষে দিব। এবং প্রশ্ন যদি চেঞ্জ হয় তখন তুমি কিভাবে বুঝবা যে কোনটা কোথায় রাখবে, এটা আমি শিখিয়ে দেবো। একটু ধৈর্য ধরে দেখো। দেখো এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি এখনই ভাঙাবো না, ভাঙালেই বড় হয়ে যাবে। আগে এগুলো একটু কাজ করে নিই। এটাকে আমি মনে করব মনে মনে a, আর এই যে 8b কিউব না, এটাকে 2b হোল কিউব লেখা যায়। খেয়াল করছো? 2 কে কিউব করলে 8 হয়, b কে কিউব করলে b কিউব হবে। তাহলে আমি কি এখানে ইচ্ছা করলে a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে একবার, a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে একবার ব্যবহার করতে পারি না? দুই জায়গায় উৎপাদক বিশ্লেষণের সূত্র ব্যবহার করব। দেখো a কিউব মাইনাস b কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র কি ছিল? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি কিন্তু বারবার বলতেছি উৎপাদক বিশ্লেষণের সূত্র মানেই হলো গুণ আকারে প্রকাশ করতে হবে। আর গুণ আকার প্রকাশের দুইটাই আছে সূত্র কিউবের, সেটা হলো a মাইনাস b ইনটু সবগুলো প্লাস এখানে, আর একটা হলো a প্লাস b ইনটু মাঝখানেরটা শুধু মাইনাস হবে যেটা। এটা কিন্তু আগের ভিডিওগুলোতে বারবার বলছি। তাই এটার মতো করে যদি আমি এই সূত্রটা ভাঙাতে চাই, এটা তো সরাসরি এই সূত্রই আছে, a কিউব মাইনাস b কিউবই আছে। তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার এই দুটা দেখো, এটা a এটা b, তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে এখানেও কি হবে? a মাইনাস b ইনটু, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হতো, এটা দিও না। এবার দেখো পরে কি হবে? a স্কয়ার, a মানে কিন্তু a প্লাস b, a স্কয়ার প্লাস ab মানে এটা ইনটু এটা, তাহলে a প্লাস b ইনটু 2b প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে কি 2b হোল স্কয়ার, মানে 2b পুরোটা স্কয়ারই দিতে হবে, কিন্তু এটা খেয়াল রেখো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, সূত্র ভাঙানো হয়ে গেছে দুইটা। এখন আমরা কাজ করি, এটা a মাইনাস b আছে, এটা আছে হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো এটা যোগ বিয়োগ করলে কি পাবো? এখানে তো প্লাস ছিল, সরি, এখানে প্লাস আছে, আর এখানে বিয়োগ করলে কি হয়? a মাইনাস b হবে। দেখো ভালো করে, প্লাস b মাইনাস 2b কি মাইনাস b হবে না শুধু? আর এটাকে আবার ভাঙিয়ে দিব। ভাঙাইলে কি হয়? a প্লাস b হোল স্কয়ার কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাইলাম। আর এই দুটা গুণ হবে, তাহলে 2ab প্লাস 2b স্কয়ার। আর এটাকে বর্গ করলে হবে 4b স্কয়ার। এবার দেখো এখান থেকে a মাইনাস b এবং এখান থেকে a মাইনাস b কমন নেওয়া যায়। আমি যদি দুই জায়গা থেকে a মাইনাস b কমন নেই তাহলে কি দাঁড়ালো? এখান থেকে a মাইনাস b কমন নিলে এখানে থাকে, এটা কেটে যাবে, শুধু এটা থাকবে। তাহলে এটা লিখলাম, আর এখান থেকে এটা কেটে গেলে থাকবে হলো প্লাস এটা। তারপরে প্লাস এটা মানে এটা যা আছে তাই বসবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। এবার আমি যদি দেখো a মাইনাস b উৎপাদক বিশ্লেষণ কিন্তু অলরেডি হয়ে গেছে, কারণ এটা গুণ এটা হয়ে গেছে, শুধু এটাকে সাজায় লিখবো একটু যোগ বিয়োগ করে। a স্কয়ার কয়টা হলো? একটা দুইটা, হ্যাঁ দুইটা a স্কয়ার। ab কয়টা? একটা দুইটা, তাহলে তিনটা হলো, তিনটা আর দুইটা পাঁচটা, হ্যাঁ পাঁচটা ab। আর b স্কয়ার একটা দুইটা আর এখানে আছে ছয়টা, তাহলে 8টা b স্কয়ার হচ্ছে, এখানে 8টা b স্কয়ার। তাহলে এটা আর ভাঙানো যাবে না, তাহলে এটা আনসার। দেখো আমার যোগ বিয়োগ করতে ভুল হলে তোমরা ঠিক করে নিও, আমি মূলত নিয়মটা শেখানোর চেষ্টা করছি। এখন তুমি চিন্তা করো
যদি এটা না থাকে, প্রশ্ন আগে বুঝার চেষ্টা করো ভালো করে, প্রশ্ন যদি এটা না থাকে, এটা থাকে, এ কিউব প্লাস 9b কিউব প্লাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, প্রশ্ন যদি এটা হয় তাহলে তুমি কি করবা? একটু ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা পুরো প্রসেসটাই অঙ্ক উৎপাদক বিশ্লেষণ হয়েছে শুধুমাত্র এই দুইটা কমন থাকার কারণে। দেখো এই দুইটা কমন থাকার কারণে, এখন এই দুইটা কমন ছিল বলেই আমি দুইটাকে কমন নিতে পারছি আর উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, দুইটা গুণাকারে প্রকাশ হয়ে গেছে। কিন্তু যদি এই দুইটা কমন না হতো তাহলে কিন্তু আমার পুরো ফলই বৃথা যাইতো, চেষ্টা যা করছিলাম সেটা কোনো কিছুই হতো না। এখন তুমি চিন্তা করো, এখানেও যদি তুমি এইভাবে ভাঙাও, এই যে আমি শিখিয়ে দিছি তুমি মুখস্থ করে রাখলে, রেখে মনে করো বললে যে হ্যাঁ এখানে 8b কিউব লিখবো, 8b কিউবকে পরে আবার লিখবো হলো 2b হোল কিউব, এই 8b কিউবকে সরাসরি 2b হোল কিউব লিখলাম। তাহলে তুমি চিন্তা করো এই যে এই লাইনের পর এই লাইনটা একটু চিন্তা করো ভালো করে, এটা কি হলো? এই a মাইনাস বি, এখানে দেখো এটার সাথে এটা যখন বিয়োগ করি তখন প্লাস বি মাইনাস 2b কি আবার a মাইনাস বি চলে আসে না? এটাই আসল লাইন ছিল এখানে। এখন তুমি যদি দেখো এটা ভাঙাও, এখানে পাবো a প্লাস বি, আর এখানেও এটা প্লাস এটা যখন দিব তখন চলে আসবে a প্লাস 3b। আমার অঙ্ক তো হবে না, কমন তো নিতে পারবো না। তাহলে এখানে আসলে আমার ভুল হয়েছে, এখানে 8 রাখার দরকার ছিল আর এখানে শুধু b রাখার দরকার ছিল। তাহলে কি হতো দেখো, এখানে a প্লাস 2b চলে আসতেছে, আর এখানে প্লাস b আর এই প্লাস b মিলায় হয়ে যেত 2b, তখন কমন হয়ে যেত জিনিসটা। তাহলে তুমি আগে খেয়াল করবা যে এখানে কি আছে, আমি যদি এখানে প্লাস b রাখি তাহলে তো a প্লাস b পাচ্ছি, আর 8b মানে ওখানে 2b হল কি হবে, তাহলে b আর 2b যোগ করলে 3b, তাহলে মিলবে না কখনোই। তাহলে তুমি আগে বিবেক বুদ্ধি খাটাবা, আন্দাজেই লিখে দিলে হবে না কিন্তু। আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, পরেরটাই চাই। এখন দেখো 22 নাম্বারটা দেখো, এটাও দেখতে অনেকটাই সূত্রের মতো মনে হচ্ছে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই টাইপের কিছু একটা হতেও পারে। তাহলে আমি চেষ্টা করি, এটা দেখো, এটাকে লেখা যায় 2x হোল কিউব, তাহলে a কিউব প্লাস a যখন আমি পেয়ে যাব তখন এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার, এতটুকু তো আমি লিখতে পারবো। দেখো সূত্রটা তো এমন, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এমন না? তো এই হিসাবে আমি তো a যখন পেয়ে যাব তখন তো 3a স্কোয়ার আমি লিখতে পারবো, তো a কিউব প্লাস 3a স্কোয়ার লিখলাম। কিন্তু এরপরে অবশ্যই হিসাব করে লিখতে হবে। দেখো এটার সাথে এটা মিলে গেল, এটাকে বর্গ করলে হয় 4x স্কোয়ার, তার সাথে 3 গুণ আছে, তার মানে 12x স্কোয়ার। এবার এখানে 12x স্কোয়ার কি আছে? হ্যাঁ মিলে গেছে, তাহলে তো আমি অতিরিক্ত আর কিছু লিখতে পারতেছি। তাহলে b হিসাবে আমাকে অবশ্যই 1 নিতে হবে। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b, b হলো 1। এবার তাহলে প্লাস 3ab স্কোয়ার, এই যে ab স্কোয়ার প্লাস b কিউব, এই যে সূত্র হয়ে গেল। এবার দেখো হিসাব করো, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, দেখো এটা 3 দুগুণী 6 মিলে গেছে। কিন্তু এখানে প্লাস 1 লিখছে, এখানে আছে মাইনাস 63, তাহলে আমাকে তো মাইনাস 63 বেশি লিখতে পারবো না। এখানে আমি তো মাইনাস 63 বেশি লিখলে আমাকে নাম্বার দিবে না, কম লিখলেও নাম্বার দিবে না। তাহলে এখানে প্লাস 1 তো লিখেই ফেলছি সূত্রের জন্য, তাহলে আমি মাইনাস 64 দিয়ে দিই। মাইনাস 64 প্লাস 1 কত হবে? মাইনাস 63, ওই যে ওইটার সাথে মিলে গেল। তাহলে কথা কি বুঝতে পারছো? তাহলে এবার দেখো প্রথম 4টা পদ মিলে আমি লিখতে পারতেছি a প্লাস b হোল কিউব, a হলো 2x আর b হলো 1, আর এই মাইনাস 64 কে মাইনাস 4 এর কিউব লেখা যায়। এবার দেখো তো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে? a মাইনাস b, দেখো a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস ab, a লিখলাম ইনটু b প্লাস b স্কোয়ার, মানে ওই যে a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা আছে উৎপাদক বিশ্লেষণে সেটা বসাইলাম আমি, a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার তাহলে হিসাব করলে এখানে পাচ্ছি 2x মাইনাস 3, এটা সূত্র হয়ে যায়, সূত্র ভেঙে দেই, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার গুণ করে দেবো, এটা 4 দুগুণী 8x প্লাস 4 একে 4, আর এখানে 4 এর স্কোয়ার কত হবে? 16। তাহলে 2x মাইনাস 3, এখানে আমরা পাবো 4x স্কোয়ার প্লাস 2 দুগুণী 4x প্লাস 1, আর এখানে আছে 8x প্লাস 4 আর 16 কত? 20। এবার যোগ বিয়োগ করে দেই, তাহলে হয়ে গেছে। দেখো 4টা x স্কোয়ার, 8 আর 4 কত? 12টা x, 20 আর 1 কত? 21। এখন দেখো এটা আর মিডিল টার্ম হয় কিনা, 4 21 আর 84, তা 12কে দুইটার সংখ্যার যোগফল আকারে ভাঙে তাদের গুণফল 84 হবে না, কখনোই মিলবে না। তাহলে এটা আনসার। আমি আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এটাও সূত্র হয়ে গেছে। এটা আমরা 8a কিউবকে লিখতে পারি 2a হোল কিউব, আর এটাকে লিখতে পারি হলো b/3 তার হোল কিউব। দেখো a কিউব প্লাস b কিউব হয়ে গেল না? এখন a কিউব প্লাস b কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র কি? যা আছে তাই বসাই দিব। তাহলে a প্লাস b ইনটু a স্কোয়ার মাইনাস
এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা এভাবেই রাখবো। কেউ যদি চাও যে এটা লসাগু করে দিব, লসাগু করে এখানে 6a প্লাস বি হবে 1/3 সামনে রাখবো, সেটা তার ইচ্ছা। কিন্তু আমি যদি এটা না রাখি তাও আমার নাম্বার হবে। তাহলে আমি এটাই রেখে দিব, শুধু শুধু কষ্ট করে লাভ নেই। তাহলে এটাকে আমি লিখতে পারি 4a স্কোয়ার, আর এটা গুণ করলে উপরে হচ্ছে 2ab/3, আর এটাকে বর্গ করলে হচ্ছে b স্কোয়ার বাই 9। এটা আমি আর কিচ্ছু করবো না। দেখো অনেকে আছে এটা লসাগু করবা, সুন্দর করে লম্বা লাইন বানাবা, এটা তোমার ইচ্ছা, করতে পারো। এটা না করলেও চলবে, এটা আনসার। এটা রাখলেও নাম্বার পাবা। এখন পরেরটা দেখো, এটাকে লিখতে পারবো a স্কোয়ার ডিভাইডেড বাই 3 তার হোল কিউব, আর এটাকে লিখতে পারবো বি স্কোয়ার তার কিউব। আমরা কিন্তু জানি যে এইভাবে যদি কোনো পাওয়ারের উপর পাওয়ার থাকে, পুরো ব্র্যাকেট দিয়ে এটার উপর এটা, তাহলে এই পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 3 দুগুণে 6, এটাই হবে। এখন আমি ইচ্ছা করলে এটাকে বি ধরে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এই এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমি ভাঙাতে পারবো ইচ্ছা করলে। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার, আর এখানে বর্গ করলে হবে a4/9 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস b টু দি পাওয়ার 4। দেখো এখানেও ইচ্ছা করলে তুমি লসাগু করতে পারবা, লসাগু করে সবগুলো আগে নিয়ে এসে রাখতে পারবা, এটা তোমার ইচ্ছা। আমি রাখলাম না, এখন আমি এটাই রেখে দিলাম আনসার। তুমি চাইলে আরো 2 লাইন করতে পারবা, এটা তোমার ইচ্ছা। আর এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো যাচ্ছে না, কারণ 3 কে √3 এর স্কোয়ার লেখা যায়, কিন্তু √3 এর স্কোয়ার লিখলে তো হবে না, রুট আনবো না আমরা, সোজা কথা রুট আনা যাবে না। তাহলে পরটা দেখো, দেখো এটা একটা 3 স্টার মার্কা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এটা দেখো স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারের সূত্রই হবে। স্যার এটাকে আমি কি 2a হোল স্কোয়ার লিখতে পারি না? আর এটাকে 1/2a তার হোল স্কোয়ার লেখা যায়। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এখন যদি -2ab অথবা +2ab বানানো যায়, তাহলে তো হোল স্কোয়ারে চলে আসবে, হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে। তা তুমি দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে -2 আছে, এই -2 এর সাথে এইটা আর এটার গুণফল আমি যদি দেই 2a ইন্টু 1/2a, মান কি পরিবর্তন হয়? দেখো এই 2a আর এই 2a কেটে যাবে, কেটে গেলে শুধু কি থাকে, -2 থাকে। তার মানে এটা আসলে পরিবর্তন হচ্ছে না। কিন্তু দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। তোমার মনে হতে পারে স্যার আমরা তো সূত্র এভাবে শিখছি a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, কোনো সমস্যা নেই, এই দুটো পাশাপাশি এটা পরে থাকলে একই সূত্র হয়, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। এই তিনটা থাকলেই হয়েছে, কে আগে কে পরে এটা দেখার বিষয় না। তাহলে এখানে হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, আর এখানে বাকি যেটা আছে সেটা লিখে দিলাম। এবার দেখো প্রথম তিনটা মিলাই আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এটার সাথে যদি আমি এটাকে মিলাতে চাই, দেখো এই তিনটা পদ মিলাই কিন্তু আমি এটা লিখছি, আর এখানে দেখো এখানে আছে 4a মাইনাস 1/a, এখান থেকে যদি আমি +2 কমন নিই, ভালো করে খেয়াল করো, এখান থেকে +2 কমন নেওয়ার মানে কি, এটাকেও 2 দিয়ে ভাগ করব, এটাকেও 2 দিয়ে ভাগ করব। বলো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2a হয়, আর মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ দিলে কি হবে বলো, 2 নিচে থাকবে না, ভাগ করা মানে কি, নিচে দাও, তাহলে 1/2a হয়ে যাবে। দেখো 1/2a হয়। তুমি দেখো কমন নেওয়ার পর আমরা যদি এটা গুণ করি, এটা ফিরে যেতে পারতে হবে না। তো দেখো তো আমি যদি এটার সাথে এটা গুণ করি, 2 দুগুণে 4a, আবার এটার সাথে এটা গুণ করলে এই 2 কেটে যাবে, এই 1/a হবে। তার মানে আমার কমন নেওয়া ঠিক আছে। আর দেখো এটা মিলেও গেল। এখন আমি এইখান থেকে একটা আর এখান থেকে একটা কমন নিতে পারি, ভালো করে খেয়াল করো। বিষয়টা এমন, যদি x স্কোয়ার প্লাস 2x থাকে, এখান থেকে কি আমি x কমন নিতে পারবো না? অবশ্যই কমন নিতে পারবো। ঠিক একইভাবে দেখো x এর জায়গায় শুধুমাত্র এটা কল্পনা করো, আর কিচ্ছু না। তাহলে এখানে আমি এটা কমন নিয়ে নিব, এই যে যেমন x কমন নিচ্ছে এখান থেকে আর কি, আর এখানে x + 2 থাকছে না, তাহলে এটা কমন নিলে এখন এখানে একটা চলে যাবে, আরেকটা তো রয়ে যাবে, মানে যে 2a মাইনাস 1/2 এটা রয়ে যাবে, সাথেই +2 থাকবে শুধু, কারণ এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা পুরোটাই ক্যান্সেল হবে। তাহলে এটা আনসার, এটাও আর ঘোরানোর দরকার নেই। মনে রাখবা এখানে কিন্তু অনেক সময় 4 এর জায়গায় 9a স্কোয়ার দিতে পারে, অনেক পরিবর্তন হতে পারে, কিন্তু নিয়ম একই, একই নিয়মে তোমাকে করতে হবে। এখন পরেরটা দেখো, দেখো এটা দেখো, এটা a এটা b ধরলে অঙ্ক হয়ে যাবে, এটা তোমরা করো, সবগুলো এগুলো করাই দিয়ে লাভ নাই। এটাকে a এটাকে b ধরো, তাহলে a কিউব মাইনাস b কিউবের যে সূত্র, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা লিখে দিয়ে এটা দিলেই হবে। যাও একটা লাইন লিখে দিয়ে যাও, এই যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা একটু বড় হবে, এটা একটু বড় হবে কিন্তু সহজ।
দেখো এটা তুমি হিসাব করবা যা হয় এটা a মাইনাস a প্লাস b হোল স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার ভাঙাবা, ভাঙালে দেখবা যে চলে আসবে, আনসার চলে আসবে, তোমরা পারবা হিসাব করতে শেষ পর্যন্ত। এখন পরেরটা দেখো, একটু ভালো করে খেয়াল করো, এটা দেখো, এই অঙ্কগুলো খুবই সুন্দর। দেখো দেখো সব গুণাকারে, 4টা পদ গুণাকারে, আর এখানে শুধু একটা প্লাস মাইনাস আকারে দেওয়া থাকে। এগুলো সব একই টাইপের হয়। দেখো তুমি এগুলো কিভাবে বুঝবা, তুমি চিন্তা করবা যদি সবার সহগ এক থাকে, যেমন এক্স 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 সব জায়গায় এক্স, তাহলে তুমি দেখো 2 এর সাথেই 5 যোগ করলে কত হয়, 7 হয়। আর 3 এর সাথেই 4 যোগ করলে কত হয়, 7 হয়। তাহলে তুমি এই দুইটা একসাথে গুণ করবা, আর এই দুইটা আলাদা গুণ করবা, এই দুইটাকে আলাদা গুণ, এই দুইটাকে আলাদা গুণ করবা। তাহলে এক্স প্লাস 2 এর সাথে গুণ হবে হলো এক্স প্লাস 5, আর এক্স প্লাস 3 এর সাথে গুণ হবে হলো এক্স প্লাস 4 মাইনাস 48। এবার দেখো এটা গুণ করলে, আমি এক লাইন শর্ট করি, দেখো গুণ করলে সূত্রের সাহায্যে গুণ করি। প্রথম দুইটা গুণফল এক্স স্কোয়ার, আর 2 আর 5 যোগ করলে কত হয় 7, সাথে হলে এটা গুণ, আর এই 4 5 এই 2 আর 5 আবার গুণ করে বসিয়ে দেবা, 5 দুগুণে 10। এখন তুমি এটা না বুঝলে কোনো সমস্যা নেই, তুমি এক্স দিয়ে দুইটাকে গুণ করবা, 2 দিয়ে দুইটাকে গুণ করবা, পরে যোগ করবা, এটা চলে আসবে। আর দেখো এই দুটো যদি আমি আবার গুণ করি, প্রথম দুইটার গুণফল এক্স স্কোয়ার, এবার পরের দুইটার যোগফল 3 আর 4 যোগ করলে কত হয় 7, 7 এর সাথে এক্স গুণ হবে, আবার এই পরের দুইটার গুণফল 3 4 কত 12 মাইনাস 48। এটা কিন্তু এই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র বসাইছি আমি আর কি। তোমাদের অনেকেই আছে এটা সূত্র মুখস্থ রাখো না, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই যে সূত্রটা ছিল না, এই সূত্রটা আর কি, এটা বসিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটার সূত্র না বসালেও হবে, তুমি এমনি গুণ করো। এবার খেয়াল করো তো, এখানে কমন হয়ে গেছে এই বিষয়, এটা এই জিনিসটা কমন হয়ে গেছে, এটা কমন হয়ে গেল না? তা আমি ইচ্ছা করলে এটার পরিবর্তে কিছু একটা ধরে নিতে পারি, যা এটার পরিবর্তে আমি এ ধরে নিলাম, তাহলে এ প্লাস 10, এখানেও তাহলে হবে কত এ প্লাস 12 মাইনাস 48। অবশ্যই সাইড নোট দিয়ে দিবা, এক্স স্কোয়ার প্লাস 7x সমান হলো এ ধরে। এবার দেখো আবার গুণ হবে এই দুটা, আবার সূত্র দিয়ে গুণ করবো, এ গুণ করলে এ স্কোয়ার, 10 আর 12 22, সাথে এ গুণ হবে, আর 10 গুণ 12 কত হবে 120 মাইনাস 48। 120 বিয়োগ 48 হবে হলো 72। এবার তাহলে মিডল টার্ম দেখো, এই দুটার গুণফল 72 এ স্কোয়ার, তাহলে 22কে আমি এমন ভাবে ভাঙাবো যেন ওই দুইটা সংখ্যার গুণফল হয় 72 এবং যোগফল হয় 22, কারণ দুইটা একই চিহ্ন না, তাহলে যোগ আকারে মিলাতে হবে 22। 4 গুণ 18 কত হয় 4 18 72, হ্যাঁ 4 18 72, তাহলে এ স্কোয়ার প্লাস 18 এ প্লাস 4 এ প্লাস 72। দেখো নিয়ম ছিল কি, প্রথমটার শেষটার গুণফল যা, মাঝখানের দুইটার গুণফলও তাই, আর এই দুটা যোগ করলে আবার এটার সাথে মিলবে, 18 যোগ 4 কত 22, মিলে গেল। তাহলে প্রথম জোড়া থেকে এ কমন নিলে হবে এ প্লাস 18, পরের জোড়া থেকে আবার 4 কমন নিলে হবে হলো এ প্লাস 18। আমি আশা করবো বুঝতে পারছো যে 4 কমন নেওয়া মানে 4 দিয়ে দুইটাকে ভাগ করা। এবার দেখো এ প্লাস 18 আবার কমন নেওয়া যায়, তাহলে এ প্লাস 4 হবে। এবার এ তো আর অঙ্কে ছিল না, আমরা ধরে নিয়েছিলাম কাকে, এটাকে, তাহলে এর জায়গায় আবার ওটা বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18 এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4। এবার দেখো এটা আবার চেক করবা, কিন্তু দেখো এটা 18 হয়, এটা আবার মিডল টার্ম করা যায় কিনা, 7কে 318, না মিলবে না, কোনোভাবে মিলবে না, তাহলে এটা আনসার। এখানে তাহলে অবশ্যই সাইড নোট দিয়ে দিবা যে মান বসিয়ে। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো এই ম্যাথটা একমাত্র ম্যাথ যেটা উৎপাদক বিশ্লেষণের অঙ্কই 4 মার্কে আসে। এর আগের অঙ্কগুলো সব 2 মার্কের জন্য আসে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু এটাকে 4 মার্কের অঙ্ক হিসাবে উৎপাদক বিশ্লেষণ আসতে দেখা গেছে অনেক সময়। তাহলে দেখো এটা একটা কৌশলে তোমাকে করতে হবে। এটা দেখতে কিন্তু অনেকটা এই সূত্রের মতো, দেখো মনে হচ্ছে এটার মতো, কিন্তু পুরোপুরি এটা না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এমন ছিল না সূত্র? এটার মতো মনে হচ্ছে কিন্তু এটা না, কারণ এখানে দেখো কিছু কিছু জায়গা মাইনাস আছে, আবার এদিকে আছে প্লাস। আমি এটার মতো বানানোর জন্য আমরা একটা কৌশল অবলম্বন করলেই হয়। এটা একমাত্র ব্যতিক্রম অঙ্ক যেটা আসে মাঝে মধ্যে পরীক্ষা, এবং এটা একটু ঝামেলার। এটা তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারো। দেখো এখানে 4টা বি স্কোয়ার সরি 2টা বি স্কোয়ার সি স্কোয়ার, 2টা সি স্কোয়ার এ স্কোয়ার, 2টা এ স্কোয়ার বি স্কোয়ার। আমি যে কোনো একটা নিব, এটাকে বা এটাকে বা এটাকে টার্গেট করে। এখানে 2টা আছে না, আমি ইচ্ছা করলে 4টা বিয়োগ 2টা লিখতে পারি। এখানে খেয়াল করো 2টা প্লাস আছে, তাহলে আমি 4টা বিয়োগ 2টা দিলে তো 2টাই হয়। এখন তুমি এই কাজটা শুধু বি স্কোয়ার সি স্কোয়ার না নিয়ে অন্যটা নিয়েও শুরু করতে পারতে, যেমন 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, এটা দিতে পারতে, এটা তোমার ইচ্ছা।
যে কোনো একটা নিলেই হবে। এটা লেখার পর এটা তো মিলে গেল। এখন বাকিগুলো সব যা আছে তাই লিখব। বাকিগুলো কোনো পরিবর্তন হবে না। এবার দেখো এই যে 4b² এটাকে প্রথমে রেখে দিয়ে সবার থেকে মাইনাস কমন নেব। এখানে সবার থেকে মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটাও প্লাস হয়ে যাবে। সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আর কি। এখন এইটাকে আমি ইচ্ছা করলে সূত্র বানাতে পারবো। দেখো একটু সাজিয়ে লিখবো, আমি সিরিয়াল মেনটেন করি আর কি। এ বি সি কে আগে লিখি, এ বি সি এটা আগে লিখলাম, আর এখানেও এ বি বি সি সি এ সাজিয়ে লিখি। যেমন এ বি এটা আগে লিখলাম, বি সি এটা তারপর লিখবো, সি এবার এটা লিখলাম। আমি শুধু সাজিয়েছি আর কিচ্ছু করিনি। এখানে ছিল যা এখানে তাই লিখছি, শুধুমাত্র সাজিয়ে লিখছি আর কি। তো এইবার আমি এটাকে দেখো সূত্র বানাবো। এটা এখনো যেটা আছে সেটা রেখে দিব। এটা আমি সূত্র বানানোর চেষ্টা করবো। একটু ভালো করে খেয়াল করো, এখানে দুই জায়গায় মাইনাস আছে, একটা এখানে একটা এখানে। এখন বলো এই দুই মাইনাসের জন্য দায়ী কে, এ নাকি সি নাকি বি? চিন্তা করো তো, এখানে মাইনাস এখানেও মাইনাস, এখানেও এ আছে এখানেও এ আছে, কমন। তার মানে এ দায়ী মাইনাসের জন্য। বি যদি মাইনাসের জন্য দায়ী হতো তাহলে এটা মাইনাস হতো আর এটা মাইনাস হতো। আর যদি সি মাইনাসের জন্য দায়ী হতো তাহলে এটা মাইনাস হতো সাথে এটা মাইনাস হতো, এটা হতো না। তার মানে এখানে দায়ী হলো এ। তাহলে A4 কে আমি মাইনাস A² তার হোল স্কয়ার লিখবো। এটাকে বর্গ করলে তো এটাই হয়, পরিবর্তন তো হয়নি। তাহলে দেখো A² প্লাস B² প্লাস C² প্লাস 2AB, এ কিন্তু এটা, প্লাস 2BC প্লাস 2CA। দেখো সি এটা, সরি কার ব্র্যাকেট কার মধ্যে দিলাম, আচ্ছা যাই হোক দিয়ে দিছি তো দিছি। এবার কি সূত্র হয়ে গেছে দেখো, A² প্লাস B² প্লাস C² প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2C। দেখো যোগ বিয়োগ করলে এগুলোর সাথে মিলে যায় সব। তাহলে আমি লিখতে পারি এটাকে, এবার দেখো 2BC হোল স্কয়ার লিখতে পারবো। আমি এই যে 4 এই জন্যই নিয়েছি যেন এটা হোল স্কয়ার লেখা যায়। এবার এগুলোকে আমি লিখতে পারি ইচ্ছা করলে, সব ব্র্যাকেট আর দিব না, এটাকে লেখা যায় A প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। দেখো এ মানে কিন্তু এটা, বি মানে এটা, সি মানে এটা। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার হয়ে গেল, মানে A² প্লাস B² প্লাস C² প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2C এই সূত্র অনুসারে। এখন বলো তো A² মাইনাস B² এর সূত্র ভাঙাই যদি দিই তাহলে আমি পাবো হলো A প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি তোমাদের আগেই বলেছিলাম A প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন লিখবো এটা ঠিক থাকে, আরেকবার প্লাস বি যেভাবে আছে সেইভাবেই বসে যায়, আর যখন মাইনাস বি দেয় তখন চিহ্ন পরিবর্তন করে বসাতে হয়। তাহলে ইন্টু আবার এ লিখলাম, এই যে মাইনাস বি। ভালো করে বোঝার চেষ্টা করো, মাইনাস বি মানে কি, এটার চিহ্ন সব চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে। খুবই সহজ হিসাব, এক লাইন কম করার জন্য এটা খুবই সুন্দর নিয়ম। দেখো A² মাইনাস B², তাহলে A প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, মানে এ তো দুই জায়গায় ঠিক থাকবে, পরিবর্তন হবে না। এটা একবার এর সাথে প্লাস হবে, এটা একবার এর সাথে মাইনাস হবে। আর আমরা জানি প্লাস মানে যা চিহ্ন তাই বসে, আর মাইনাস মানে চিহ্ন পাল্টে যায়। তাহলে দেখো এটার সাথে এটা হুবহু একবার চিহ্ন বসলো, এটার সাথে এটার চিহ্নগুলো পরিবর্তন করে একবার বসলো, শেষ হয়ে গেল। এখন দেখো আবার এইটার সাথে এই দুইটা মিলে সূত্র হয়, এই যে B² প্লাস 2BC প্লাস C², B² প্লাস 2BC প্লাস C² কে আমি B প্লাস C হোল স্কয়ার লিখতে পারি না? আর এই যে মাইনাস A² এটা এখানে রয়ে গেল, এটা কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সব চলতেছে, তাহলে অবশ্যই এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ এই পুরাটা এটার সাথে গুণ আকারে। এমন কোনো কাজ করা যাবে না যেটা করলে এই পুরাটা এটার সাথে গুণ আকারে থাকে না। যেমন আমি এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু পুরাটা গুণ আকারে থাকবে না, শুধু এটা গুণ আকারে থাকবে। এই জন্য এই তিনটা মিলাই আমি হোল স্কয়ার লিখলাম, এটা মাইনাস A² লিখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যেন এই পুরাটা ওটার সাথে গুণ আকারে থাকে, এটা কনফার্ম করার জন্য। এবার দেখো এখানে প্লাস A² আর BC এই তিনটা নিয়ে সূত্র হবে, A² সামনে রাখলাম, এটা আর এই দুইটা থেকে মাইনাস যদি কমন নেই তাহলে দেখো এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে আবার প্লাস হয়ে যাবে। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কারণ এটাও এটার সাথে পুরোটার সাথে গুণ ছিল, তাহলে এটাও যেন পুরোটার সাথে গুণ থাকে এটা আমাকে কনফার্ম করতে হবে। তো এটা কি সূত্র হয়ে গেছে? পরে ভাঙাই, কারণ এখনই ভাঙাইলে বেশি লেখা লাগবে, কারণ ওই লাইন তো এখনো কনফার্ম হয়নি। তাহলে এটা A², এটাকে এবার লিখতে পারি B মাইনাস C হোল স্কয়ার। এবার দেখো এখানে A² মাইনাস B² এর সূত্র, এখানেও A² মাইনাস B² এর সূত্র। আমি যদি এখানে A² মাইনাস B² এর সূত্র ভাঙাই তাহলে A
প্লাস বি আবার এ মাইনাস বি। এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। এখানেও দেখো এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। তাহলে এটা প্লাস দিলে কি হয়, আমি কিন্তু আগেই বলছি চিহ্ন পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। আর যখন মাইনাস দিতে হয় তখন চিহ্ন পাল্টাই দিতে হয়, তাহলে মাইনাস বি প্লাস সি হয়ে যাবে। এবার এটা তুমি ইচ্ছা করলে সাজিয়ে লিখতে চাইলে লিখো, তাহলে এ প্লাস বি প্লাস সি, আর এখানে বি প্লাস সি মাইনাস এ, আর এখানে এ প্লাস বি মাইনাস সি, আর এখানে এ মাইনাস বি প্লাস সি। এটা আনসার। তোমরা দেখো অনেক সময় আমি একসাথে অনেকগুলো অঙ্ক করাই, দ্রুত করাই, আবার রিভিশন দেওয়ার টাইম পাই না। অনেক সময় আমার প্লাস মাইনাসে ভুল হয়েও যেতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। তোমরা একটু খেয়াল করো, দেখো যদি কোথাও ভুল হয় এটা চেঞ্জ করে নিও। নিয়মটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করতেছি, তারপরে ইনশাল্লাহ হয়তো ভুল হবে না, তারপর বলা তো যায় না। এখন আমি আশা করবো তোমরা বুঝতে পারছো, পরেরটা দেখো। এবার দেখো এমন করে খেয়াল করো, এটা হলো এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়ান, দেখো এখানে এক্স প্লাস ওয়ান। এই দুইটার মিল আছে, আবার এই দুইটার মিল আছে। তো আমি এটা যদি ধরে নিই, দুইটাকেই ধরে নিব, এটাও ধরে নিব ওটাও ধরে নিব, তাহলে আরো সুন্দর ফরম্যাট হয়ে যাবে। তাহলে আমি ধরি এক্স প্লাস জেড সমান হলো এ, আর এক্স প্লাস ওয়ান সমান হলো বি। আমি তোমাদের বলি দেখো, এখানে যা থাকে এটা বাদে তুমি যে কোনো কিছু ধরতে পারবা, কিন্তু এখানে যা আছে ওটা ধরো না। যেমন এক্স আছে এখানে, জেড আছে এখানে, এক্স জেড ধরতে পারবা না, অন্য কিছু ধরতে পারো, সমস্যা নাই। তাহলে আমি এটা ধরলেই মানটা এখানে বসিয়ে দিই। দেখো এক্স প্লাস জেড এর পরিবর্তে কি বসাবো, এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 29, এটা এ এটা বি, প্লাস মাইনাস এই 15, আবার এটার পরিবর্তে কি বি স্কোয়ার। এখন দেখো তো এটা মিডিল টার্ম করা যায় কিনা। আমি লিখলাম না, এটা প্রদত্ত রাশি বা প্রাপ্ত রাশি তুমি লিখতে পারবা। ধর এখানে তো 14 আমি দেখতে পাইনি, এখানে লাইট পড়তেছে, তো আমার এখান থেকে ওই দিক থেকে লাইটের পড়ে, জন্য বোঝা যায় না অনেক সময়, কিন্তু ক্যামেরায় লাইট দেখা যাচ্ছে না, কারণ উপরের লাইটটা আমার এখানে প্রতিফলিত হয়, আমার চোখে লাগে, অনেক সময় আমি দেখতে পাই না, সাদার মধ্যে লাইট পড়ার কারণে দেখতে পাইনি আর কি। যাই হোক, এটা 14 আছে না, এখানে তাহলে 14 তো থাকবেই। এবার বলো 14 আর 15 গুণ করলে কত হয়, তাহলে 14 আর 15 গুণ করলে হচ্ছে 210 এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখানে কিন্তু এটা প্লাস এটা মাইনাস, খুব ভালো করে খেয়াল করো। তোমাদের যাদের মিডিল টার্ম করতে সমস্যা হয় তারা এটার মধ্যে বারবার সমস্যায় পড়বা। দেখো এখানে অনেকে আছে -29 কে লিখে দিবে -15 -14, এটা তো খুব সুন্দরভাবে দেখো গুণ করলে এটার দুইটার গুণফল আর এই দুইটার গুণফল সমান হবে, আবার যোগ করলে -29 এ বি হচ্ছে, কিন্তু তোমারটা হবে না, কারণ আমি তোমাদের বলেছিলাম যে এটা প্লাস এটা মাইনাস, দুইটা দুই রকম চিহ্ন, তাহলে দুইটা একরকম চিহ্ন তুমি ভাঙাতে পারবা না, তাহলে হবে না কিন্তু, কারণ এই দুইটার গুণফল হয় -210 এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এই দুইটার গুণফল কি হবে, এই দুইটার গুণফল তো +210 এ স্কোয়ার বি স্কোয়ার হবে, তো অঙ্ক তো হবে না, তাহলে আমাকে এভাবে ভাঙানো যাবে না। তাহলে অন্য কোনো উপায় দেখো তো, 35 গুণ 6 কত হয়, 6 গুণ 35, এটাও কিন্তু দেখো 210 হয়, এটাও 210, আবার এই দুটার বিয়োগফল কিন্তু 29, তাহলে এটা ভাঙাতে হবে এখানে এটা, কারণ বিয়োগফল যেহেতু মিলাতে হবে 29, তাহলে এই দুইটা নিলেই বিয়োগফল 29 হবে। তাহলে 14 এ স্কোয়ার, যারা বুঝতে পারো না তারা কিন্তু প্রথম পর্ব দেখবো, ওখানে আমি মিডিল টার্মের ক্ষেত্রে নিয়মগুলো খুব ভালোভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম, ওটা দেখলেই হবে। তাহলে এখানে -35 এ বি প্লাস 6 এ বি, আর এখানে আছে -15 বি স্কোয়ার। এবার দেখো এই দুটো থেকে কমন যায় 7 এ, 7 এ কমন নিলে 7 দুগুণে 14, আর 35 কে 7 দিয়ে ভাগ দিলে হয় 5, আর এ কেটে যাবে, থাকবে শুধু বি, আর এই দুটো থেকে আবার 3b কমন যায়, হ্যাঁ 3b। দেখো 6 এবং 15 তো দুইটাকে 3 দিয়ে ভাগ করা যায়, আর এখানে দুইটাকে b দিয়েও ভাগ করা যায়, তাহলে এখানে 3 দুগুণই কত হবে 6, আর a থাকবে, আর -3 পাচ্ছে 15, আর সাথে একটা b থাকবে। এবার দেখো 2a - 5b দুই জায়গা থেকে যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে 7a, আর এখানে থাকতেছে কি 3b। এবার দেখো তো, এটা তো আর এ বি তো ছিল না প্রশ্নে, আমি ধরে নিয়েছিলাম, তাহলে এটা বসিয়ে দিতে হবে এখানে, এর পরিবর্তে কত বসবে এক্স প্লাস জেড -5, বি এর পরিবর্তে বসবে এক্স প্লাস 1। আমি কিন্তু তোমাদের বারবার বলতেছি, দেখো এ 2 এর সাথে গুণ আকারে আছে, তাহলে এর পরিবর্তে তুমি যত কিছুই বসাও না কেন সবার সাথে 2 গুণ আকারে থাকতে হবে, এই জন্য দেখো ব্র্যাকেট ব্যবহার করছে, ঠিক একই কারণে এখানে ব্র্যাকেট। একইভাবে এখানে বসবে 7 × এক্স প্লাস জেড প্লাস 3 × এক্স প্লাস 1, গুণ করো 2x প্লাস 2z -5x - 5, আর এখানে আসতেছে 7x প্লাস 7z, আর 3x প্লাস 3, যোগ বিয়োগ করো 2x থেকে 5x দিলে আগে 2z রাখি, তাহলে প্লাসটা আগে রাখি, এখানে -5x প্লাস 2x কত হবে -3x, আর এই -5, আর এখানে 7 আর 3 কত হচ্ছে 10, আর 7z
প্লাস 3, এটা অ্যান্সার। এখানে অবশ্যই মান বসিয়ে সাইড নোট দিয়ে দিবা, না হলে কিন্তু নাম্বার কমিয়ে দিবে। পরেরটা দেখো, এটাই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। দেখো এটা খুবই সহজ। এটা এটা থেকে এটা দেখাতে বলছে, বাম পক্ষে এটা, ডান পক্ষে এটা। হ্যাঁ দেখো তো, এখানে 3x স্কোয়ার প্লাস 2x, আবার এখানে 3x স্কোয়ার প্লাস 2x। আচ্ছা বলো তো, এখানে কোনটা কোনটা গুণ করলে 3x স্কোয়ার পাওয়া যাবে? এই দুটা গুণ করলে তো কোনোদিনও 3x স্কোয়ার পাওয়া যাবে না, এটা তো নিশ্চিত। তাহলে এটার সাথে হয় এটা গুণ করতে হবে, না হলে এটা গুণ করতে হবে। তো এখানে আমি যদি এটার সাথে এটা গুণ করি, দেখো 1 1 গুণ করলে কি হবে? -1, এটা মিল থাকবে। তুমি মাথায় রাখবে একটা জিনিস সব সময়ের জন্য, ধ্রুবক পদ কিন্তু ধ্রুবক পদ দুইটার গুণফল থেকে আসে। তাহলে এখানে +1 -1 গুণ করলে -1 মিলবে, আর +2 -4 গুণ করলে -8। তো বোঝা গেছে যে প্রথমটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড তুলবো, x + 1 x + 2 3x - 1 3x - 4, x + 1 এর সাথে গুণ হবে 3x - 1, x + 2 এর সাথে গুণ হবে হলো 3x - 4। এখানে সূত্র হবে না, কারণ এখানে x এখানে 3x, সূত্র হবে না, একদম খাঁটি বাংলা গুণ করতে হবে। x এর সাথে দুইটা গুণ করলে হয় 3x² - x, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 3x, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -1, আর এই দুটা গুণ করলে হচ্ছে 3x² - 4x, আর এটার সাথে এটা গুণ করলে +6x, আর এটা গুণ করলে হচ্ছে -8। তাহলে 3x², এটা বিয়োগ করলে হয় 2x - 1, আর এখানে আসতেছে 3x², এটা থেকে এটা গেলে হয় এটাও 2x, আর এখানে আসতেছে -8। দেখো এটা রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এটা অ্যান্সার। এটা আর কিছু করা লাগবে না, শুধু গুণ করলে হয়ে যায়। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।